হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বর্টু মুভি আর কুলি মুভি আর হলো ধূমকেতু মুভির অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো প্রথমেতে আমি ঋতিক রোশন আর জুনিয়র এনটিআর এর যে বর্টু মুভিটা আসতে চলেছে, এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। অ্যাডভান্স বুকিং কিরম চলতেছে। তো এই মুভিটা তোমার হলো, এটা একটা প্যান ইন্ডিয়া মুভি, তোমার অল ইন্ডিয়াতে রিলিজ করবো। তো এই মুভিটা অ্যাডভান্স বুকিং এ খুব কমজোরি দেখা যাচ্ছে, কারণ এই মুভিটা ভালোভাবে একটা পারফরমেন্স করতেছে না এই বুকমাই শোয়ে এই মুভিটা কমসে কম আমার হিসাবে এই মুভিটা তোমার হলো 10 থেকে 12 হাজার টিকিট পার ঘন্টাতে সেল করা লাগছিল, কারণ এই মুভিটা বহুত বড় মুভি হতে চলেছে, স্পাই ইউনিভার্সের মুভি। এই মুভিটা যদি বক্স অফিস অ্যাডভান্স যদি এত কম নেয় তাহলে চলবে কেমন হবে? কারণ এই মুভিটা তোমার ওই ঋত্বিক রোশন একটা বড় স্টার, তারপরে আবার জুনিয়র এনটিআর আছে। তো এই মুভিটাতে বুকমাই শোয়ে পার ঘন্টা 3 থেকে 4 হাজার টিকিট পার ঘন্টা সেল করতেছে। এটা একটা বহুত খারাপ কথা, কারণ এই মুভিটা এরকম বক্স অফিস কালেকশন করলে তো এই মুভিটা যেটা বাজেট সেটা রিকভারি করতে পারবো না। আমার হিসাবে মুভিটা প্রথম দিনে তোমার হলো 80 থেকে 90 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে লাগবো, তাহলে এই মুভিটা একটা ভালো একটা অ্যাচিভমেন্ট করতে পারবো। দেবের ধূমকেতু মুভিটা কিন্তু কালকে বুকমাই শোয়ে তোমার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। তো এই মুভিটা কালকে বুকমাই শোয়ে তোমার হলো ভালো একটা ট্রেন্ড করছে, তোমার পার ঘন্টাতে 1000-1200 টিকিট পার ঘন্টা সেল করছে। ওই মুভিটা কালকে 24 ঘন্টাতে তোমার হলো 18 হাজার টিকিট সোল করে দিছে। তো ধূমকেতু মুভিটা কিন্তু তোমার হলো বেঙ্গলে খুব কম স্ক্রিন পাইছে। কম স্ক্রিন হলে ভালোই স্ক্রিন আছে তোমার হলো, তোমার এই মুভিটা কিন্তু মুম্বাইতে 10-12টা হল পাইছে, দিল্লিতে পাইছে 7-8টা, এরকম করে বহুত একটা মানে ভালোই হল পাইছে, খারাপ না। এই মুভিটা ভালো একটা বক্স অফিস কালেকশন করতে পারে। তোমার হলো দেবের যে এর আগে একটা মুভি আছিল খাদান, খাদান মুভিটা কিন্তু বক্স অফিসে 25 থেকে 30 কোটি টাকা বক্স অফিস কালেকশন করছিল, কারণ স্টোরিটা ভালো ছিল। কিন্তু এই মুভিটা যে আছে ধূমকেতু, এই মুভিটা তোমার তো 8 বছর আগের মুভি বানানো ছিল, এবার রিলিজ করবো। তো এই মুভিটা যদি কাহিনী ভালো হয়, বক্স অফিস কালেকশন করতে পারবো, কেউ আটকাতে পারবো না। তো দেখা যাক এই মুভিটা কত পর্যন্ত বক্স অফিস কালেকশন করতে পারে। তারপরে রজনীকান্তের কুলি মুভির কথা যদি বলি, কুলি মুভিটা তো অ্যাডভান্স বুকিং তোমার 20 দিন আগে থেকে শুরু হয়ে গেছে। অ্যাডভান্স বুকিং এ তো পুরা তুফান এনে দিছে। তো এই মুভিটা তো নর্থ আমেরিকাতে তোমার 37 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে নিছে অ্যাডভান্স। তো মুভিটা কিন্তু বুক মাস হয়ে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে। আজকে কিন্তু এই মুভিটা তোমার হলো পার ঘন্টাতে তোমার 10 থেকে 12 হাজার টিকিট পার ঘন্টা সেল করতেছে কুলি। কারণ কুলি মুভিতে তোমার রজনীকান্ত আছে আর বহুত বড় বড় স্টাররা আছে, নাগার্জুনা আছে, সত্যরাজ আছে। তো এই মুভিটা বক্স অফিস কালেকশন একটা বহুত বড় অ্যাচিভমেন্ট করতে পারে, কারণ এই মুভিটা প্রথম দিন আমার আইডিয়া 100 থেকে 120 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন ওপেনিং করতে পারে। কারণ এটা লোকেশ কানাগরাজের ফিল্ম, এলসিইউ ইউনিভার্স, যে তোমার হলো ক্যাদি, বিক্রম, লিও, লিওর মতো ফিল্ম বানাইছে। তো ওই মুভিটা বক্স অফিস কালেকশনে একটা ব্লকবাস্টার হবে, এটা তো কোনো সন্দেহ নাই। তো এরকম রিভিউ দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।